ব্রিটেনের জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্য দিয়ে সুখবর হচ্ছে, কাগজে কলমে অর্থনীতির সুবাতাস বইছে। 2% কমেছে মুদ্রাস্ফীতি। তবে কাগজে কলমে মুদ্রাস্ফীতি কমলেও দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে নির্বাচন শেষ হতে হবে বলে মনে করেন ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার। আমার মনে হয় আগামীতে এই পার্টি যেই পার্টি আসুক, তো এই পার্টি আসলে দেশের অবস্থা হয়তোবা একটু ভালো হবে এবং মানুষের মধ্যে একটা স্থির চিন্তাধারা আসবে। যে মনে হয় অধিকাংশ লোক মনে করে এই পার্টি চেঞ্জ করা দরকার। বিশেষ করে গত কয়েক বছর যাবৎ কিন্তু কনজারভেটিভ পার্টির যে একটা তাদের একটা বিঘ্ন হচ্ছে কি, তাদের পার্টি লিডার চেঞ্জ হচ্ছে, তাদের মধ্যে স্টেবিলিটি নেই। সুতরাং এখনই যে আসবে আমাদের মনে হয় আগামী কয়েক বছর স্টেবিলিটি থাকবে। তবে ব্যাংকার আজাদ আবুল কালাম মনে করেন, সরকার স্থিতিশীল হলে অর্থনীতিও স্থিতিশীল হবে। একটা দেশের ইকোনমিক স্টেবিলিটির জন্য স্টেবল গভর্নমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল সরকার এখানে আসবেন এবং সেই সরকারের আন্ডারে যেহেতু একটা স্থিতিশীলতা আসবে, আশা করছি আই হোপ দ্যাট উইল হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অন দি ইকোনমি এজ ওয়েল। সেই সাথে একটা জিনিস দেখতে হবে, আমাদের গ্লোবাল সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে। গ্লোবালি এই ধরুন আপনার রাশিয়া এবং ইউক্রেনের ওয়ারটা আছে, এখন মিডল ইস্টে একটা বিগ ক্রাইসিস। এটা যদি আরও এক্সপেনশন করে, এটা যদি গাজার বাইরে চলে যায়, আমার মনে হয় দেন দ্যাট উড বি ক্যাটাস্ট্রফিক। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের মনে করেন, কাগজে কলমে কমা মুদ্রাস্ফীতির সুফল পেতে আরো কিছুদিন সময় লাগবে। ইনফ্লেশন আরো কমবে এবং বাড়িঘরের কেনাবেচা আপনার বাড়বে, কারণ এটার সাথে অনেক বেশি সম্পর্ক আছে। আমাদের যখন মাঝে মধ্যে এই বিষয়ে কথা হয়, যারা আপনার কেনাবেচার সাথে জড়িত, যারা মর্গেজ দেয়, তাদের সাথে কথা হয়, তারা অলওয়েজ বলতেছে মানুষ কিন্তু কিনতে চায়, বিক্রি করতে চায়। যে কিনতে চায় তার মর্গেজ হচ্ছে না, বিকজ অফ দি ইন্স্যুরেন্সের সে কাভার করতে পারতেছে না। যে বিক্রি করতে চায় সে 2 বছর 1.5 বছর রেখে, আপনি খেয়াল যদি করেন দেখবেন 20,000, 30,000, 50,000 সে প্রাইস কমাচ্ছে। সে এক ধরনের বিক্রিম হয়ে যাচ্ছে এই সিচুয়েশনের কারণে। ইনফ্লেশন যদি কমে আসে, ইন্টারেস্ট রেট কমে আসবে, তখন আপনার পরিস্থিতিটা কিছু উন্নত হবে। আপনি যেহেতু ইলেকশনের কথা বলছেন, আমি মনে করি ইলেকশনের পরে আপনার কিছুটা স্টেবিলিটি আসবে। 4 জুলাই নির্বাচনের পর নির্বাচিত সরকারের অন্যতম কাজ হবে ব্রিটেনের অর্থনীতি স্থিতিশীল করা। রুমানা রাখি, এটিএন বাংলা, UK।